এত সহজে যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না ইরান। একের পর এক প্রতিশোধমূলক হামলা চালিয়ে ইতোমধ্যেই দুর্বল করে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। এর মাঝেই সামনে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। এই যুদ্ধে ইরান নাকি মার্কিন বাহিনীকে সামরিকভাবে হারাতেই চায় না, বরং ওয়াশিংটনকে কুপোকাত করতে ভিন্ন এক ফন্দি এঁটেছে তেহরান। এবার কি করবে যুক্তরাষ্ট্র? উপসাগরীয় কর্মকর্তাদের ও বিশ্লেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো নয়, বরং বাণিজ্যপথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের কেন্দ্র বানিয়ে সংঘাতের খরচ ধীরে ধীরে বাড়িয়ে তোলা। ইরান বিশ্বশক্তিগুলোকে এমন এক পরিস্থিতিতে ফেলতে চায় যেখানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দাবি মেনে নেওয়াটাই কম ক্ষতির বা বুদ্ধিমানের কাজ বলে মনে হবে। আর এই বাধ্যবাধকতা তৈরি করতে পারলেই আলোচনার টেবিলে ইরান নিজের শর্তগুলো সহজে আদায় করে নিতে পারবে। মধ্যপ্রাচ্য ও সামরিক নিরাপত্তা বিশেষজ্ঞ মাইকেল নাইটস রয়টার্সকে বলেছেন, ইরান শুরু থেকেই প্রতি সপ্তাহে নতুন ভৌগোলিক এলাকা, নতুন অস্ত্র বা নতুন লক্ষ্য সামনে এনে উত্তেজনার মাত্রা বাড়ানোর চেষ্টা করছে। তার মতে, ইরানের সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে আঘাত করা নয়, বরং আঞ্চলিক রাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার সক্ষমতা। বর্তমানে বিরোধের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। যুদ্ধের আগে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/5 যেত এই প্রণালী দিয়ে। এখন ইরান ইঙ্গিত দিচ্ছে শুধু হরমুজ নয়, বাব আল মানদেব সহ অন্য নৌপথও ঝুঁকির বাইরে নয়। সৌদি জ্বালানি অবকাঠামো ও লোহিত সাগর ঘিরে এই হুমকিকে বিশ্লেষকরা বৃহত্তর চাপ তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন। এদিকে ট্রাম্প বলেছেন, হরমুজ পুনরায় খুলে দিতে চুক্তির আশায় তিনি সম্ভাব্য হামলায় স্থগিত করেছিলেন এবং 3 জুলাই ইরানের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল। তবে তেহরান জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। আঞ্চলিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রণালীটি পরিচালনা করা নিয়ে উপসাগরীয় দেশগুলোর সমর্থন আছে এমন একটি প্রস্তাব দিয়েছে ওমান, যেখানে স্বেচ্ছামূলক ব্যবহার ফি এর কথা বলা হয়েছে। কিন্তু ইরান পূর্ণ নিয়ন্ত্রণ ও জাহাজ থেকে সেবা ফি আদায়ের ক্ষমতা চায়, যা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি নেতৃত্বাধীন নতুন সামুদ্রিক জোট মূলত বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়া, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নৌপথ সচল রাখার দিকে জোর দিচ্ছে, সরাসরি ইরানের মুখোমুখি হওয়ার দিকে নয়। তেহরানের জন্য এটিও আংশিক সাফল্যের ইঙ্গিত হতে পারে। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, মূল লড়াই এখন ধৈর্যের। ইরানের বিশ্বাস, তারা অর্থনৈতিক চাপ যতদিন সহ্য করতে পারবে, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য প্রতিপক্ষ ততদিন বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারের বারবার অস্থিরতা সহ্য করতে পারবে না। এই ধৈর্য তাদের নেই। এখন প্রশ্ন, এই চাপ ও পাল্টা চাপের খেলায় কি শেষ পর্যন্ত বড় যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে, নাকি ইরানের কাছে সবদিকে হার মেনে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাবে যুক্তরাষ্ট্র? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।